তোমাকে একটা জিনিস ভাবা দরকার যে তুমি প্রস্তুতিটা কিভাবে নেবে। যে স্যার আমি তো কেএমসি পরীক্ষা দেবো বা এমবিআই দেবো, তোমরা যেহেতু এমবিআই ব্যাচ ম্যাক্সিমাম স্টুডেন্ট, এবং কেএমসি যেহেতু টেকনিক্যালটা ওখানে তোমার টেকনিক্যালটা হবে, তো তোমাকে প্রথম ভাবতে হবে আমি এক্সামটা কিভাবে। কারণ এখানে যদি তুমি কেএমসির প্রচুর স্টুডেন্টের ছবি দেখতে পাচ্ছ এবং সিনিয়র দাদারা আসছে, তারা প্রতিদিন কথা বলছে তোমাদের সাথে, তাই তোমরা টার্গেট হচ্ছে স্যার কেএমসি এক্সামটা আমরা কিভাবে। তো প্রথমে তোমাদেরকে বলে রাখি একটা কথা, তুমি যদি মনে করো যে মানে পরীক্ষা হলে নায়ক না খলনায়ক হবো, এটা তোমাকে কিন্তু ডিসাইড করতে হবে। তাহলে নায়ক খলনায়কের ডিফারেন্সটা কেন বললাম ওয়ার্ডটা আমি না, তোমাকে প্রথমেই হলেতেই মেনটেন করতে হবে আমাদের এখানে যে তোমার পারফরমেন্স কেমন আছে। তাহলে কিরকম পারফরমেন্সের কথা আমি বলতে চাইছি তোমাকে, ধরো তোমাকে যে কোশ্চেন সেটগুলো আমরা প্রোভাইড করছি, ধরো একদিন তোমাকে স্যার বেসিক পড়ালেন, তারপরের দিন কোশ্চেন সেট দিচ্ছে, তাই তো? তুমি বেসিকের এখানে নাম্বারের পারফরমেন্স কেমন হচ্ছে, ধরো প্রত্যেকদিন আমাদের নাম্বার শিডিউল দেওয়া হচ্ছে না, তা সত্ত্বেও যখন এসে স্যার একবার বলছে তুমি কত পাচ্ছ ন্যাচারালি তোমাকে একটু জেনে নিতে হবে যে এই ব্যাচের মধ্যে আমার পারফরমেন্সটা কত হচ্ছে। তাহলে যদি তুমি নায়কের মতো পারফরমেন্স এখান থেকে টপ 3 এর মধ্যে থাকো, তুমি পরীক্ষা হলেও কিন্তু নায়কই থাকো। আর যদি ভাবো যে এখানে আমার 5 নম্বর 6 নম্বর 8 নম্বর র্যাঙ্ক, হয়তো আজকে আসেনি অনেকে, সেটা আলাদা কথা, ঠিক আছে, কিন্তু এখানে যদি তুমি ভাবো যে আমার 5 6 7 নম্বর র্যাঙ্ক, তাহলে তো পরীক্ষার হলেও কিন্তু নায়ক হতে পারবে। সেটা সে খলনায়ক ভিলেন হয়ে তুমি রুম থেকে বেরোবে যে আবার একটু করলে ভালো হতো। তাহলে ডিসিশনটা কিন্তু এখান থেকে মেক করো, এটা কিন্তু ভাইটাল জিনিস। কারণ এখানে যে কোশ্চেন তুমি পরীক্ষা দিচ্ছ সেই কোশ্চেনের উপর বেস করে কিন্তু সেখানেও তোমার দেখবে এক্সাম কোশ্চেন প্রায় কমন থাকে, এটা কিন্তু মাথায় রাখো। আর এমবিআই যারা ভাবছো তারা কিন্তু সবসময় মাথায় রাখো যে 5 বা 6টা টপিককে আমরা প্রথম থেকে বলে দেওয়া হয়েছে বা স্যারেরা যেগুলোকে তোমাদের আলাদা করে মাঝে মাঝে ক্লাস দিচ্ছে, সেই টপিকের উপর যখন ক্লাস হবে তুমি ভাবো ওই টপিকটা আমার কিন্তু মেন টপিক ছিল, ওই টপিকে যেন তোমাকে অন্য স্টুডেন্টরা না টপকাতে পারে। তুমি আদার্স টপিকে ধরো ফ্লুইড মেকানিক্স স্যার পড়াবে, ফ্লুইড মেকানিক্সে তুমি 7 নম্বর র্যাঙ্ক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু যখন আইসি ইঞ্জিন পড়াচ্ছে তুমি যেন আইসি ইঞ্জিনও ওর থেকে না এগিয়ে যায় তোমার, এটা তোমার যেন টার্গেট আছে। কথাটা বোঝা যাচ্ছে? নালে কিন্তু যদি এইভাবে পড়তে থাকো, পড়তেই থাকবে, পরীক্ষা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ওবিসির যে প্রায় সমস্যাটা কন্টিনিউ চলছিল, সেটা কিন্তু সরকারটা বেরোনোর রাস্তা আস্তে আস্তে বেরিয়ে আসছে, এবং সেখানে গভর্নমেন্টের কিন্তু অন্যান্য এক্সামগুলো টেন্টেটিভ ডেট কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তোমাদের যে দুটো ফর্ম ফিল আপগুলো এখনো হয়নি, সেটা কিন্তু আগামী কয়েক সপ্তাহের মধ্যেই কিন্তু স্টার্ট হয়ে যাবে। তাই তোমরা যত এতদিন ভাবছিলে কবে পরীক্ষা হবে, তো ডেট হবে, পরীক্ষা দেবে, তাড়াতাড়ি পাবলিশ করে এক্সাম শুরু হবে, তখন তোমার আর কোনো সময়ই থাকবে। তাই বি সিরিয়াস, আমি যেটা বলতে চাইছি সেটা মাথায় রাখো। আর একটা অন্তত বোঝা যায় না ঠিকই, যেরকম কোশ্চেন হয় তার উপর ডিপেন্ড করেই হয় যে কিরকম, যে প্রিভিয়াস ইয়ারের কাট অফ করেছে, যে কাট অফটা কিন্তু অবশ্যই মাথায় রেখে একটু আগাতে হবে। যে তোমাকে দেখো, তুমি সিটটা দেখো যে গতবারে সিট কটা ছিল, তার উপরে কোশ্চেন কিরকম ছিল, সে অনুযায়ী কাট অফ ছিল। অ্যাট প্রেজেন্ট কিন্তু বিভিন্ন যদি পরীক্ষাগুলো তুমি গভর্নমেন্টে দেখো, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টই হোক, স্টেট গভর্নমেন্টই হোক, এবং নন টেকনিক্যালি হোক টেকনিক্যালি হোক, কোশ্চেন কিন্তু একটু মডারেট হওয়া স্টার্ট হয়েছে। তাই তোমার কিন্তু পড়াশোনাটা একটু মডারেট না। যদি ভাবো যে আমি স্যার 4 বছর আগে এই পড়েছিল, আমার সিনিয়র দাদারা তারা কিন্তু চাকরি পেয়ে গেছে, সেটা কিন্তু বর্তমানের প্যাটার্নে নয়। বর্তমানে এই ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং মানে অত্যন্ত ভালো মানের স্টাডি মেটেরিয়াল, এবং সেটা কোশ্চেন আনসার, এবং কিছু কিছু তোমরা জানো যে বিভিন্ন জায়গা থেকে কোশ্চেন এক্সাম দেওয়া যায়, তো ছেলেরা এত বেশি সোর্স পাচ্ছে, তাতে কিন্তু তাদের প্রিপারেশনটা কিন্তু এমনি 10% আপডেট। যে স্টুডেন্ট আজকে মানে পাস করে বেরোচ্ছে, সে জেনে গেছে যে 5 বছর পর আমি কি পরীক্ষা দেব, এবং ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে ছেলেরা কিন্তু তৈরি। তাই তোমরা যারা সিনিয়র আছো, যারা যে পরীক্ষাটাকে টার্গেট করছো, সেই পরীক্ষাটা কিন্তু একটু সেইভাবে আনো। মানে অনেক সিনিয়র তোমরা, তোমাদেরকে আর নতুন করে কিছু বলার নেই, শুধু মাথায় রাখো যখন স্যার পড়াবেন সেটা চেষ্টা করো এখানেই অন্তত একবার পড়ে নেওয়া। কারণ বলে একবার পড়ানোর পর যদি সেটা পড়ে নাও 9 টাইমস সেটা গেইন হয়। মানে এখনের পর যদি কাল থেকে শুরু করো, মোবাইলটা এক্সট্রা পড়তে হবে। তাই সেটা কিন্তু মাথায় রেখে আসা,
এটা কিন্তু ভাইটাল জিনিস। আর অবশ্যই কিন্তু প্রিভিয়াস কাট অফটা মাথায় রেখে একটু হলেও আগানো উচিত, যে একটা অন্তত জানা যায় যে এই পর্যন্ত তার থেকে মিনিমাম 20% বা 10% তোমাকে গেন করে ওখানে কিন্তু আগাতে হবে। অবশ্যই সবসময় কোশ্চেনের উপর একটা ডিপেন্ড করে, কিন্তু কোশ্চেন তুমি জেনে রাখো একটু কিন্তু মডারেটলি কোশ্চেন। আর যেটা হতে থাকছে রেগুলার যে নতুন পরীক্ষাগুলো যখন হচ্ছে, দেখা গেছে যে লকডাউনের আগে যেমন একটা ধরনের ফেজের স্টুডেন্টরা ছিল, তারা আলাদা রকম প্রিপারেশন নিত করতো। আর লকডাউনের পর কিন্তু প্রিপারেশনটা পুরো চেঞ্জ হয়েছে। তুমি পিএসসি কাট অফ থেকে বুঝতে পেরেছো যে সিভিলের কাট অফ, আমি ওখানে ওদের ব্যাচে বলতাম যে সিভিলের যে কাট অফ ছিল সেই কাট অফ প্রায় ডবল বলবো না, কোথায় 80-82-তে 200-র মধ্যে কাট অফে পাস করে গেছে, আর কোথায় 142। তো ইমাজিন করা যায় ব্যাপার। সেটা কিন্তু তোমরাও ভেবে রেখো, সেইভাবে কিন্তু প্রিপারেশনটা, ঠিক আছে? এটা কিন্তু খুব একটা ভাইটাল জিনিস। যে কথাটা যে এক্সাম কবে হবে, এটা থেকে তোমাদের মধ্যে অনেকেরই কোশ্চেন থাকে যে স্যার এক্সামটা আমাদের কবে হবে। তো এক্সাম কবে হবে সেটা নিয়ে ভেবো না, তুমি এটা জেনে রাখো যখন প্রসেস একটা স্টার্ট হয়, সেটা কিন্তু টোটালি গভর্নমেন্টের সব প্রসেসই স্টার্ট হয়ে যায়। তাহলে এক্সাম ধরো মনে করো 2 মাস পর এক্সাম হবে বা 3 মাস পর এক্সাম হবে, তুমি প্রিভিয়াস এখানে 3টে মাস নিশ্চয়ই পড়েছো বা 4টে মাস এসছো, এই 4 মাস তোমার কতটা তৈরি হয়েছে, তাহলে সেই রেশিও পরে 4 মাসে ওটা তৈরি হবে, এটা এবং সেটা জেনেই রাখো যে আগামী 6 মাসের মধ্যে তো এক্সাম কনফার্ম, এই নিয়ে তো কোনো ডাউট নেই। তাহলে তুমি যদি এখানে 4 মাস পড়ে থাকো বা 5 মাস পড়ে থাকো বা যদি 2 মাস এসে থাকো, তোমরা যেহেতু নতুন ম্যাম, তাহলে সেই 2 মাস বা 3 মাসে তুমি কতটা এগোতে পেরেছো, তোমার প্রিপারেশনের পার্সেন্টেজ কত, তাহলে আগামী 3 মাসের মধ্যে তোমার পার্সেন্টেজ কি তুমি সেখান থেকে 70% তুমি নিয়ে চলে যেতে পারো। তাহলে বি সিরিয়াস, এই দুটো কথা খুব ভাইটাল তোমাদের সামনে। কারণ তোমরা নতুন তোমরা পরীক্ষায় বসবে, আবার অ্যাডভান্সরাও ওই ঘরে আছে, তারাও কিন্তু বসবে। তাই তাদেরকে তোমাকে টপকাতে গেলে কিন্তু তাহলে ওদের মতো অতটা টাইম তোমাকে কিন্তু ইউটিলাইজ করতে হবে, তাহলে কিন্তু বিপদ, ঠিক আছে? তাহলে এইভাবে কৌশিক বি সিরিয়াস, ভালো করে পড়ো এবং এইভাবে প্রিপারেশনটা